মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূরাজনীতির আঁচ লেগেছে বিশ্ব জ্বালানি বাজারে। এ অবস্থায় সরাসরি ক্রয় পদ্ধতিতে জ্বালানি কিনতে হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে ১,৬৯৮ কোটি টাকার ডিজেল ও ২৫,০০০ মেট্রিক টন অকটেন কেনার অনুমোদন হয়। কমিটির ১৭তম সভায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিভিএস ট্রেডিং হাউস থেকে ১,০২৩ কোটি ৬১ লাখ টাকায় ৫০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ২৫,০০০ মেট্রিক টন অকটেন কেনার অনুমোদন দেওয়া হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আর্চার এনার্জি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৭৪ কোটি ৬০ লাখ টাকায় কেনা হবে আরও ১ লাখ মেট্রিক টন ডিজেল। একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১১তম সভায় আর্চার এনার্জি ও মাজদা অয়েল থেকে আরও ২ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আমদানি দ্রুত করতে আন্তর্জাতিক দরপত্র দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে মাত্র ১০ দিনে নামিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তেল ভীতি এবং অবৈধ মজুদের প্রবণতায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পরিবহন ও দ্রব্যমূল্যে পড়বে বলে জানান তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া ২ বা ৩টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। এখন এই অ্যাডজাস্টমেন্ট ইজ আ মাস্ট, এটা হলো ১ নম্বর কথা। আমরা চেষ্টা করছি, যেটা আমাদের এই আলোচনা চলছে। এদিন বিকেলে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো, আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয় না। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত মূল্যে বিক্রির কোনো সুযোগ নেই। দেশের মানুষকে কতিপয় ব্যক্তির হাতে জিম্মি হতে দেবে না সরকার। আমাদের দেশে এই মুহূর্তে মূল্য হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।